আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা নিয়ে আসছি সেট ফাংশনের ধারাবাহিক ক্লাস। এই ধারাবাহিক ক্লাসে সেট ফাংশনের একটি বেসিক ক্লাস আছে। আশা করি ওই ক্লাসটি তোমরা দেখে নিবে এবং সেট ফাংশনের বই অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। আজকে আমরা 3 নম্বর প্রশ্ন সমাধান করব। 3 নম্বরে দেওয়া আছে a সমান 2 3 4 এবং b সমান 1 2 a এবং c সমান 2 a b হলে নিচের সেটগুলো নির্ণয় করো। তাহলে প্রথমে ক নাম্বার আছে যে বি বা সি, অর্থাৎ বাদ চিহ্ন দুইভাবেই দেওয়া যায়। বি বা সি এভাবেও দেওয়া যায় এবং বি বা সি এভাবেও দেওয়া যায় এবং বি বা সি দুইভাবেই দেওয়া যায়, দুইটার অর্থই সেম। তাহলে ক নাম্বার আমাদের প্রশ্ন বলছে যে বি বা সি নির্ণয় করো। তাহলে বি বা সি, বির মান কত আমাদের 2 3 4 বাদ বির মান হচ্ছে 1 2 a, বির মান হচ্ছে 1 2 a বাদ সির মান হচ্ছে 2 a b। তাহলে বাদ মানে আমাদের এই যে বাম সাইডেরটা আছে এগুলো সবই বাদ, ডান সাইডের এগুলো সবই বাদ, 2 a b টোটালটাই বাদ। আর এই ডান সাইডের সাথে যেটা মিলবে সেটাও বাদ। তাহলে 2 এর সাথে 2 মিলছে, a মিলছে, এখানে বাকি আছে শুধু 1। এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। এবং খ নম্বর প্রশ্নে বলছে যে এ ইউনিয়ন বি নির্ণয় করো। এ ইউনিয়ন বি নির্ণয় করো। ইউনিয়ন মানে হচ্ছে যে কমন আনকমন সব, আর ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন। তাহলে দেখো এর মান হচ্ছে কত 2 3 4, এর মান হচ্ছে 2 3 4 ইউনিয়ন বির মান হচ্ছে 1 2 a 1 2 a। তাহলে ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব। তাহলে আছে কি কি আছে 1 2, এগুলো আমরা ধারাবাহিকভাবে লিখব, তোমরা এগুলো ধারাবাহিকভাবে লিখবা। তাহলে 1 2 3 4, 2 দুইটা ছিল, দুইটা থাকলে একটা লিখতে হবে 2 এবার এ। এ হচ্ছে আমাদের ক ও খ এর অ্যান্সার। এবার গ নাম্বার প্রশ্নে বলছে দেখো, এটা ছিল আমাদের খ। আর গ নাম্বার প্রশ্নের মধ্যে কি বলছে, গ নাম্বার প্রশ্নে বলছে যে এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে। তাহলে আমাদের এর মান আছে কত 2 3 4 ইন্টারসেকশন সির মান কত, সির মান আছে 2 a b। তাহলে ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন। কমন আছে কি কি? এটাকে আমাদের শুধু 2 কমন আছে, অর্থাৎ উভয় পাশেই 2 আছে। দেখো 3-এর নম্বর প্রশ্নে বলছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাই আগে আমরা এই বি ইন্টারসেকশন সির মান নির্ণয় করব, তারপর বাকিটা একসাথে করব, বা চাইলে আমরা একসাথেও করতে পারি। তাহলে আমাদের প্রথমে দেওয়া আছে কি কি? দেওয়া আছে এর মান হচ্ছে 2 3 4 এবং বির মান হচ্ছে 1 2 a এবং সির মান হচ্ছে 2 a b। তাহলে আমাদের প্রথমে বি ইন্টারসেকশন সির মান নির্ণয় করতে হবে। তাহলে বি এর মান কত আমাদের 1 2 a ইন্টারসেকশন সির মান কত, সির মান হচ্ছে 2 a b 2 a b।
দেখো ইন্টারসেকশন মানে কি শুধু কমন, তাহলে কমন আছে কি আমাদের টু টু এ এ, আর কিছু কমন নেই, তাহলে আমাদের কমন আছে টু এ। এবার দেখো আমাদের প্রদত্ত রাশি কি ছিল, যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে আমাদের এর মান কত, এর মান হচ্ছে 2 3 4 ইউনিয়ন, আর এই বি ইন্টারসেকশন সির মান কত, এই বি ইন্টারসেকশন সির মান হচ্ছে 2a 2a। এবার দেখো ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব, তাহলে আমাদের হচ্ছে কত, 2 দুইটে আছে, নিতে হবে একটা, 2 3 4 এ। এটা হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার দেখো আমাদের ও নম্বর প্রশ্নেও সেম দেওয়া আছে, তাহলে আমাদের প্রথমে এই বি ইন্টারসেকশন সির মান নির্ণয় করে নিব। তাহলে দেখো বি ইউনিয়ন সির মান নির্ণয় করব, তাহলে বির মান কত আমাদের 1 2 এ ইউনিয়ন সির মান কত 2 এ বি। তাহলে ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব, তাহলে আমাদের কি কি আছে, ধারাবাহিকভাবে লিখতে হবে, 1 তারপর 2 2 আছে দুইটা, নিতে হবে একটা, 1 2 এ আছে দুইটা, দুইটা থেকে নিতে হবে একটা, 1 2 এ বি। এরপর দেখো প্রদত্ত রাশি কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে এর মান কত আমাদের, এর মান হচ্ছে এই 2 3 4 2 3 4 ইন্টারসেকশন, আর এই বি ইউনিয়ন সির মান কত, বি ইউনিয়ন সির মান হচ্ছে 1 2 এ বি 1 2 এ বি। তারপর দেখো ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন, তাহলে আমাদের কমন আছে কি, কমন আছে 2 2, আর কিছু কমন নাই, তাহলে আমাদের নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2।